কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনেক আলাপ হলো। এখন যে ব্যাপারটা সবসময় চলে আসছে যে আসলে আমাদের এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানুষকে কিন্তু নিজেকে চালাতে হবে। এখন মানুষ আসলে কিভাবে নিজেকে নিজে চালাবে বা অন ম্যানেজিং ইয়োরসেলফ বিকজ আজকে আমি যে বইটা নিয়ে এলাম সেটা হচ্ছে গিয়ে সেই হার্ভার্ড বিজনেস রিভিউ 10 মাস্ট রিড মানে অন ম্যানেজিং ইয়োরসেলফ মানে আসলে আমরা কিভাবে নিজেকে ম্যানেজ করব অ্যাজ এ হিউম্যান আমরা কিভাবে ম্যানেজ করব দ্যাট ওয়াজ দ্য ক্রাক্স অফ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং টুডে সো অবভিয়াসলি হার্ভার্ড বিজনেস রিভিউ এই বইটা এই ধরনের 10টা বই আমরা আসলে পড়েছি বাট আজকে আমরা নিয়ে এলাম অন ম্যানেজিং ইয়োরসেলফ এবং এখানে যে জিনিসটা আসলে ওরা বলেছে যে ইফ ইউ রিড নাথিং এলস অন ম্যানেজিং ইয়োরসেলফ read these definitive articles from Harvard Business Review এই বইয়ের অনেক গল্প আছে এবং এই গল্পগুলো নিয়ে আজকে আমি অত ভেতরে যাব না বাট আমি এটুকু বলতে পারি যে অফকোর্স ম্যানেজিং ওয়ান সেলফ মানে নিজেকে কীভাবে আমরা ম্যানেজ করব এবং এর পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট রেজিলিয়েন্স কীভাবে কাজ করে ম্যানেজ ইউর এনার্জি নট টাইম মানে এনার্জিকে কীভাবে ম্যানেজ করতে হবে ইটস নট অ্যাবাউট টাইম অ্যান্ড অলসো দেন ওভারলোডের সার্কিটগুলো কীভাবে ম্যানেজ করতে হবে বি এ লিডার বি এ বেটার লিডার হ্যাভ এ রিচার লাইফ এরকম অনেক কিছুই আছে বাট আমি এগুলো নিয়ে আজকে আসবো না বাট যে জিনিসটা নিয়ে যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিছু বই পড়ি আবার রাত্রেবেলা ঘুমানোর আগে কিছু বই পড়ি সো ওখান থেকে আমি কিছু ধারণা আমি আজকে আলাপ করতে চাই এবং সেই আলাপের মধ্যে প্রথম কথা হচ্ছে গিয়ে মানে যেটা আমি আসলে এখানে দেখাচ্ছি যে উই লিভ ইন অ্যান এজ অফ আনপ্রেসিডেন্টেড অপরচুনিটি ইফ ইউ হ্যাভ গট অ্যাম্বিশন ড্রাইভ অ্যান্ড স্মার্টস you can rise to the top of your chosen profession regardless of where you started out মানে আমরা যেই আনপ্রেসিডেন্টেড অপরচুনিটির মধ্যে যাচ্ছি চ্যাট জিপিটি এটা সেটা মানে এই ধরনের অপরচুনিটির মধ্যে দিয়ে যদি আমাদের অ্যাম্বিশন থাকে ড্রাইভ থাকে স্মার্ট থাকে then you can rise at the top of your chosen profession regardless where you started out very big message এখন ব্যাপারটা হচ্ছে যে বাট উইথ দ্য অপরচুনিটি কামস রেসপন্সিবিলিটি এখন অপরচুনিটি আসবে কিন্তু এটার সাথে আমার রেসপন্সিবিলিটি আছে না মানে অপরচুনিটি আসবে একটার পর একটা সেখানে আমার রেসপন্সিবিলিটি কি অ্যাজ এ হিউম্যান আমার রেসপন্সিবিলিটি কি আমি কিভাবে আমাকে ম্যানেজ করতে পারতে হবে আমি তো শুধুমাত্র অপরচুনিটির দিকে তাকিয়ে থাকলেই হবে না আমি বিভিন্ন গ্রুপে দেখি ইয়াং জেনারেশন এখনই কিন্তু বলছে যে কোথায় গেলে টাকা আয় করা যায় কোথায় গেলে কি করা যায় প্রোগ্রামিং শিখলে কোথায় টাকা পাওয়া যায় কোথায় কি করা যায় দ্যাট ইজ নট হাউ উই ম্যানেজ আওয়ার সেলফ আমরা আসলে এইভাবে আমাদেরকে ম্যানেজ করি সো বাট উইথ দ্য অপরচুনিটি কামস রেসপন্সিবিলিটি মানে আমাদেরকে অ্যাজ এ হিউম্যান উই হ্যাভ টু বি রেসপন্সিবল ফর আওয়ার অ্যাকশন কোম্পানিজ টুডে আর নট ম্যানেজিং দেয়ার নলেজ ওয়ার্কার্স ক্যারিয়ার মানে অনেক কোম্পানি কিন্তু তাদের নলেজ ওয়ার্কার ক্যারিয়ারদের কিন্তু আর ম্যানেজ করে না রাদার উই মাস্ট ইচ বি অন আওয়ার ওন চিফ এক্সিকিউটিভ অফিসার তারপর থেকে নিজের ক্যারিয়ার নিজেকে বিল্ড করতে হবে নিজের ক্যারিয়ার নিজের অ্যাম্বিশন নিজের শেখা নিজের সব কিছু কিন্তু নিজেকেই আমাকে ম্যানেজ করতে হবে এবং সেই জন্য আমার লাইফের চিফ এক্সিকিউটিভ অফিসার কিন্তু আমি নাথিং এলস সো এখানে বলছি যে উই হ্যাভ টু টেক কন্ট্রোল অফ ইউর লাইফ Simply put, it's up to you to carve out your place in the work world and know when to change course. You got it right. তার থেকে আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে কোন সময় আপনি আপনার জায়গাটা বুঝবেন এবং সেখান থেকে কিভাবে আপনার কোর্সকে চেঞ্জ করবেন and it's up to you to keep yourself engaged and productive during a work life that may span some 50 years মানে আপনি যত বছর কাজ করবেন যত দিন কাজ করবেন যত দিন একটা ওয়ার্ক লাইফ আপনি ম্যানেজ করবেন সেখানে কিন্তু you have to be engaged and productive
ইউ হ্যাভ টু বি এনগেজড অ্যান্ড প্রোডাক্টিভ। মানে আপনি যেখানে কাজ করেন না কেন, যেই কোম্পানিতে কাজ করেন না কেন, ইউ হ্যাভ টু বি এনগেজ অ্যান্ড প্রোডাক্টিভ। আমি দেখেছি যে আমাদের লাইফে অনেকে কিন্তু একটা ভালো জায়গায় চাকরি পাওয়ার পর কিন্তু তারা সুইচ অফ করে দেয়, তাদের তাদের চিন্তাভাবনা তারা সুইচ অফ করে দেয়, অ্যান্ড দ্যাট ইজ কিলিং হিম। You cannot turn off your switch in your head. You have to constantly learn. You have to be engaged and you have to be productive. Maybe tomorrow I might let go. I might be let go from a company. But last day, even up to last day, I have to be engaged and productive. So to do all of these things well, you will need to cultivate a deep understanding of yourself. Know thyself. What are your most valuable strengths and most dangerous weakness? Most dangerous weakness. আপনি কি রিয়াক্টিভ কিনা, আপনাকে কিছু বলা হলো সঙ্গে সঙ্গে আপনি রিয়াকশন দেন কিনা, dangerous kind of weakness. Equally important, how do you learn and work with others? Teamwork. That's the first thing. We have to learn how to have a teamwork, because otherwise is like in company people don't like lone wolf. So how do you learn and work with others? What are your most deeply held values? What are your most deeply held values? And in what type of work environment can you make greatest contribution? মানে অনেক সময় অনেক কোম্পানিতে কিন্তু মেবি you cannot contribute as you wanted, as you wished, or maybe the work environment is not supporting you. So you need to also assess that what type of work environment can you make the greatest contribution. That is the keyword. Okay. তো এই বইটা নিয়ে আমি জানি এই বইটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকবে, বাট একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি যে দ্য ইমপ্লিকেশন ইজ ক্লিয়ার। আমি যদি আপনাদের ক্লিয়ারলি বলি, দ্য ইমপ্লিকেশন ইজ ক্লিয়ার। Only when you operate from a combination of your strengths and self-knowledge can you achieve true and lasting excellence. আমি যদি আবারও বলি, the implication is clear. Only when you operate from a combination of your strength and self-knowledge can you achieve true and lasting excellence. আমি জানি না এই বইটা অনেকেই পড়েছেন এবং এই বইটা নট দ্যাট এই বইটা আমি জানি এই বইটা এখন কোথায় পাওয়া যাবে এটা নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন আসবে, বইটা কিভাবে পাবো, কোথায় পাবো। ইট ডাজন্ট ম্যাটার, ইউ জাস্ট ওয়ার্ক উইথ মি, ইউ জাস্ট স্টে উইথ মি, আই উইল ব্রিং ইন মোর ভ্যালুয়েবল কাইন্ড অফ থিং। বিকজ বইয়ের জায়গায় থাকে। আমি দেখেছি আমার লাইফে, যেমন আমার লাইফে এত বই, আমি তো সব বই পড়তে পারিনি। আমার লাইফে তো আমি সব বই পড়তে পারিনি। সো আমার লাইফে সেই বইগুলোই আমি কিন্তু পড়ছি, যেই বইগুলো আমাকে টানছে। তার হচ্ছে কি আমার শেলফে আমি দেখছি যে প্রায় মেবি 60% বই আমি পড়েছি, বাকি 40% বই আমার এখনও পড়া হয়নি। নট দ্যাট আমার সময় হয়নি, মেবি আমাকে সেই বইগুলো টানছে না। সেই জন্য বলছি যে বই অবশ্যই আমরা পড়বো, বাট ইন দ্য মিন টাইম আমাদেরকে জানতে হবে যে আসলে আমরা এই বই থেকে কি মানে লেসনগুলো নেব, কি লেসনগুলো নেব। এই জন্য এখান থেকে আমি কয়েকটা কি লেসন দিলাম। আমি সামনে হয়তো বা আরও কয়েকটা বই থেকে আরও কয়েকটা কি লেসন দিব, বিকজ আওয়ার টাইম ইজ লিমিটেড। সো লেট মি বি ইয়োর গাইড ফর maybe for the next book tour. আজকে এই পর্যন্তই, থাকছেন তো সামনে।